সৃষ্টি ও স্রষ্টার মেলবন্ধনে মাঝভান্ডারী তরিকা এবং মহান দশে মাঘের মাহাত্ম্য ও তাৎপর্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা, স্বাগত। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝভান্ডারী মাওলানা কেমন। কে এই মহান সুফি সাধক গৌসুল আজম মাঝভান্ডারী, কি তার প্রবর্তিত মাঝভান্ডারী তরিকা? আমরা আজকে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজবার। আজকে সেই লক্ষ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, অধ্যাপক আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সৈয়দ মোহাম্মদ মাসুম কামাল আল আজহারি, নায়েব সাজেদানশীন, দরবারে কামালিয়া। আপনাদের দুজনকে আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও স্বাগতম, আমাদের দর্শক শ্রোতাদের। আমরা প্রথম একটি শানে গৌসুল আজম মাঝভান্ডারী শুনতে পারি। পরিবেশন করবেন মোহাম্মদ ওসমান সিদ্দিকী। মাঝভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়ারে ঘুমি আখিরি জামানা, আখিরি জামানা। মাঝভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাঝভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়ারে ঘুমি আখিরি জামানা, আখিরি জামানা। কেতমতে হলে দাখি ইলমি লদুন হবে হাসিন, কেতমতে হলে দাখি ইলমি লদুন হবে হাসিন, দোস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ঘুমায়ো না মায়ারে ঘুমি আখিরি জামানা। কলব জিন্দা হয়ে যাবে মাবুতেরি দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে মাবুতেরি দিদার পাবে, নিজের রূপ দেখিয়া হবে নিজে দিওয়ানা, ঘুমায়ো না মায়ারে ঘুমি আখিরি জামানা, আখিরি জামানা। অত্যন্ত সুললিত কণ্ঠে শানে গৌসুল আজম মাঝভান্ডারী আমরা শুনেছি, গেয়েছিলেন মোহাম্মদ ওসমান সিদ্দিকী। আমরা এবার একটু আলোচনায় ফিরে যাই। প্রথমে আমি মাসুম কামাল আল আজহারি স্যার আপনার কাছে চলে যাই। আপনার কাছে জানবার চেষ্টা করব যে হযরত গৌসুল আজম মাঝভান্ডারীর জীবন ও দর্শন থেকে আপনি মূলত কি শিক্ষা গ্রহণ করেছেন, তার জীবন দর্শন বর্তমান সময়ে ও সমাজে কিভাবে প্রাসঙ্গিক। আমরা কথা বলছি অলিকুল শিরোমণি হযরত গৌসুল আজম মাঝভান্ডারী শাহ সৈয়দ আহমদুল্লাহ কিবলায়ে আলমের জীবন দর্শন নিয়ে আপনি যেটা জানতে চেয়েছেন। এই মহামনীষীর জীবন থেকে আমরা যে শিক্ষাটা সর্বপ্রথম পাই, নফসের তাবেদারি নয়, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। উনি ছিলেন শুধু আল্লাহর প্রিয় বন্ধু তা নয়, আল্লাহর প্রিয় বন্ধুদেরও বন্ধু, যাকে বলা হয় সমস্ত অলিকুলের শিরোমণি। নফসের তাবেদারি করলে আমরা দুনিয়াবি হয়ে যাই, আর আল্লাহর গোলামিতে যদি আমরা শপথ গ্রহণ করি তখন আমাদের মধ্যে দুনিয়া আর স্পর্শ করতে পারে না। যেভাবে আমরা কোরআনে কারীমে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরাতুল ফাতিরে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলছেন সূরাতুল ফাতিরে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার অর্থ হচ্ছে আল্লাহকে প্রকৃত অনেক বেশি ভয় করে তারাই যারা আলেম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, কোন আলেম আল্লাহকে ভয় করছে? সেটাও আমরা সূরাতুল রুমের 7 নম্বর আয়াতে আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যার অর্থ হচ্ছে তারা দুনিয়ার হায়াতের জিন্দেগির জাহের বাহ্যিক জ্ঞানে জ্ঞানী,
তারা আখিরাতের জ্ঞান সম্পর্কে তারা গাফেল বা অলস। আল্লামা মন্দাকিনী রহমতুল্লাহ আলাই মাইজভান্ডারি কবি, উনি বলছেন, কেন চিংলি না রে মন, গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন। আমরা কিছুক্ষণ আগে বলা সেই দুটো আয়াতকে যদি আমরা সংযুক্ত করি, মন্দাকিনী এটারই বিশ্লেষণ করেছেন, এটার সলিউশন দিয়েছেন যে গৌসুল আজম মাইজভান্ডারি শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা হচ্ছে আলেমের মতো আলেম, যিনি আল্লাহকে চিনেছেন এবং আল্লাহকে যিনি অপরের সাথে পরিচয় করে দেওয়ার সে ক্ষমতাটা রাখেন, যিনি সমস্ত ওলিদেরও ওলি। আমরা গৌসুল আজম মাইজভান্ডারির জীবন আদর্শ থেকে আমরা পাই ইনসানে কামেল হওয়ার শিক্ষা আমরা অর্জন করতে পারি। গৌসুল আজম মেজবান্ডারির জীবন দর্শনের অন্যতম হচ্ছে এখানে অসাম্প্রদায়িক মানব প্রেম এখানে জড়িত। যারা এই তরিকায় দীক্ষিত হয় তাদের মধ্যে ধর্ম, বর্ণ এগুলোর মধ্যে কোনো ভেদাভেদ তাদের মধ্যে থাকে না। আর ইশকে হাকিকি হচ্ছে এই জীবন দর্শনের, এই মেজবান্ডারি দর্শনের মূল ভিত্তি। অর্থাৎ সৃষ্টির সেবার মাধ্যমে খোদাকে রাজি করার একটা পয়গাম গৌসুল আজম মেজবান্ডারি সব সময় আমাদেরকে দিয়ে গেছেন। মহামনীষী সৈয়দ আহমদুল্লাহ কিবলা আলমের বিভিন্ন বাণীতেও আমরা যেটা পেয়ে থাকি, যেমন উনি মানুষকে নফসকে পরিশুদ্ধ করার জন্য উনি বলতেন তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো। আমরা জানি ফরজ নামাজ তো মানুষের উপর ফরজই, কিন্তু যদি অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে মানুষের নফসকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই মানুষ কখনো ইনসানে কামেল হতে পারে না। সেই জন্য গৌসুল আজম মেজবান্ডারি তাহাজ্জুদের শিক্ষা দিয়েছেন এবং সালাতুত তাসবিহ শিক্ষা উনি দিয়েছেন। ফরজ নামাজের পর অন্যতম ফরজ হচ্ছে হালাল উপার্জন। সেটাই গৌসুল আজম মেজবান্ডারি সৈয়দ আহমদুল্লাহ কিবলা উনি ব্যাখ্যা করেছেন, নিজের হাতে পাকাইয়া খাইও, অন্যের হাতে খাইও না। এইভাবে একজন মানুষকে সোনার মানুষ, ইনসানে কামেল করে গড়ার যে দায়িত্ব আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারিকে দিয়েছেন, সে গৌসুল আজমিয়াতের বদৌলতে আমরা যাতে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, সেই মেজবান্ডারির তরিকায় নিজেদেরকে দীক্ষিত রেখে সবসময় যাতে আমরা চলতে পারি, দুনিয়া আখিরাতে যাতে আমরা নাজাত পেতে পারি, আমরা সেই আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি। গাউসুল আজম মাঝভান্ডারীর ওরস শরীফ পালনের তাৎপর্য কি? এই অনুষ্ঠানের মাধ্যমে তরিকার মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিভাবে উপস্থাপন করবে? হযরত গাউসুল আজম মেজবান্ডারি কুদ্দুস সিররুল বারি, ওনার ওরস শরীফ আগামী 10ই মাঘ, এবার আমরা 120তম ওরস শরীফ আমরা পালন করতে যাচ্ছি। এই ওরস শরীফের বদৌলতে আল্লাহ পুরো বিশ্ববাসীর উপর রহমত নাজিল করুক, প্রথমত আমরা সেই দোয়া আল্লাহর কাছে করতে চাই। এই উরস শরীফের তাৎপর্য আসলে সবার উরস তো হয় না। আল্লাহ যাকে মনোনীত করেন তার জিয়ারতটা এত বহুল হয়, সেখানে একটা মাজারের প্রয়োজন হয়। জি, আল্লাহর কাছে মকবুল হওয়ার পরে বিশ্ববাসীর অন্তর তার দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়, তার কবুলিয়ত বাড়িয়ে দেওয়া হয়। সেটা আমরা করছি না, এটা আল্লাহ করাচ্ছেন, আল্লাহর ইচ্ছা। ওরস শব্দের অর্থ হচ্ছে খুশি। মুমিন বান্দারা যখন কবরস্থ হন তখন থেকে সেই খুশিটা শুরু হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। তার পরিপ্রেক্ষিতে আল্লাহর ওলিদের বিশাল উরস হয়ে থাকেন। সেদিক থেকে ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম মেজভান্ডারি, ওনার উরস তো মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এই উরসের অন্যতম তাৎপর্য হচ্ছে এটা একটা আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। হযরত মারুফে কারখি অনেক বড় সুফি দার্শনিক, উনি একদিন ওনার ওয়াজ করছিলেন যে ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা, যে আল্লাহর মনোনীত যারা আল্লাহর ওলি আছেন তাদের স্মরণ করলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। এটা বলার পরে ওনার একজন শিষ্য উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ওলিদের জিকির করলে, স্মরণ করলে আল্লাহর রহমত নাজিল হয়, মাযা ইনদা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করলে তখন কি হবে? তখন মারুফে কারখি সেই সুফি ব্যক্তিত্ব উনি একটু মুরাকাবার হালতে গেলেন, উনি বেহুশ হয়ে গেলেন এটা চিন্তা করতে করতে। যখন হুঁশে আসলেন তখন উনি জজবা হালে বললেন, ইনদা যিকরিল্লাহি তানজিলুত তামানিনা। তখন উনি এই আয়াতটা তেলাওয়াত করলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওয়ালিদের ওরস শরীফে গেলে মানুষের অন্তরে প্রশান্তি হাসিল হয়, মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হয়। উতলুবুল হাওয়াইজা ইনদা রুহামাই মিন উম্মতি, এটা হাদিসে পাক তিবরানী শরীফের হাদিস, যে আমার রসুল এটাকে সহজ করে দিয়েছেন যে তোমরা তোমাদের হাজত মকসুদগুলা আমার উম্মতের মধ্যে যারা রহমত প্রাপ্ত হয়েছেন আল্লাহর, তাদের কাছ থেকে তোমরা চেয়ে নাও। এটা প্রকারান্তে আল্লাহর কাছে চাওয়া, এখানে শিরকের কোনো বিষয় থাকতে পারে না। আসলে মাইজবান্ডার শরীফের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উরস শরীফে দাওয়াত থাকে। আমার রহমতুল্লাহ আলমিন নবী মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবার ওপেন আসার এজাজত ছিল। এগুলো হচ্ছে ইসলামের পরম সৌন্দর্য। আমরা জানি হযরত গৌসুল আজম মাইজবান্ডারি সেই আলে রসুল, নবী পরিবারের একজন সদস্য। সেই আলে রসুলের উরস শরীফেও এবং সেই দরবারেও এখনো পর্যন্ত সব সময় সবার জন্য এটা উন্মুক্ত। আমরা গৌসুল আজম মাইজবান্ডারির অসাম্প্রদায়িকতা যে চেতনা উনি সমাজের মধ্যে উনি বপন করেছেন ওনার ভক্তদের মাঝে, যেটা এখনো পর্যন্ত আমরা বলে যাই, সবাই চর্চা করে। আমরা যেটা ধনঞ্জয় বড়ুয়ার কথা আমরা জানি, মাইজবান্ডারি তরিকার একজন সে ফলোয়ার ছিল, যেহেতু সবাই আসার উন্মুক্ত এজাজত ছিল, উনি আসতেন। উনি আস্তে আস্তে গৌসুল আজম মাইজবান্ডারির এত বেশি আশেক হয়ে গেলেন, গৌসুল আজম মাইজবান্ডারিকে বলতে লাগলেন আমাকে আপনি মুসলমান করে নিন। হযরত গৌসুল আজম মাইজবান্ডারি সৈয়দ আহমদুল্লাহ কিবলা ওনাকে বললেন, ধনঞ্জয় বড়ুয়াকে, তুমি তোমার ধর্মে থাকো। পরবর্তীতে যখন হযরত আকদাস যখন পর্দা করলেন, বাবা ভান্ডারীর যখন দরবারের দায়িত্ব নিলেন, তখন কিন্তু উনি সবসময় ধনঞ্জয় বড়ুয়া সে বাবা ভান্ডারীর রওজাতে, বাবা ভান্ডারীর কাছে উনি সবসময় থাকতেন। এটা ধনঞ্জয় বড়ুয়ার স্ত্রীর মুখের বাণী, যেটা গৌসুল আজম মাইজবান্ডারির জীবনে কারামত গ্রন্থেও সেটা আমরা দেখতে পাই, যে তার ওয়াইফ বলতেছেন যে উনি মারা গেছেন, ধনঞ্জয় বড়ুয়াকে কেউ পুকুর পাড়ে দেখে, কেউ ওখানে দেখে, কেউ ওখানে দেখে, আসলে উনি মারা যান নাই। এবং এরপরে ওনাকে দাহ বা ওদের সিস্টেমে কিছু করা হয়নি, ওনাকে স্বাভাবিকভাবে দাফন করা হয়েছে মর্মে, মুসলমানদের মতো। সেরকম তথ্য আমরা এখান থেকে পেয়ে যাই। যেটা বলছিলাম, অসাম্প্রদায়িকতার একটা অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে সেই গৌসুল আজম মাইজবান্ডারির দরবার, বিশেষ করে ওরসে পাকগুলা, ওখানে আপনারা সবার সম্মিলন ওখানে দেখবেন। লোকজ সংস্কৃতির একটা বড় আমি বলবো এখানে ডিসপ্লে হয় মাইজবান্ডার দরবার শরীফে। আমরা সংস্কৃতির কথা যখন এসেছে, গৌসুল আজম মাইজবান্ডারি সেই তার দর্শন এভাবে সাজিয়েছেন, সেই গানকে কিভাবে ইসলামী করা যায়, ইসলামাইজেশন অফ দ্য সং। হ্যাঁ, উনি এমন ভাবে সেট করলেন যে সেই গানের মাধ্যমে আল্লাহকে পাওয়ার, আল্লাহর অনুভূতি, নবী প্রেম, এগুলো জাগ্রত করার একটা ব্যবস্থা উনি করলেন। আমরা জানি যে মাইজবান্ডারি তরিকার অনেক গীতি কবি আছে যারা বড় বড় আল্লামা ছিলেন। আব্দুল হাদি কাঞ্চনপুরী, আব্দুল গনি কাঞ্চনপুরী সহ অনেকেই রয়েছেন, মান্দাকিনী রয়েছেন। ওনারা সবাই এই কিন্তু হজরতের হুকুমে কিন্তু কলম ধরেছেন, এবং কালামগুলো এত উচ্চমার্গীয় কালাম, যেগুলো তখন হারমোনিয়াম, ঢোল, তবলার সাথে যখন পড়া হয়, এটা আমাদের জন্য, মাইজবান্ডারি তরিকার জন্য এটা একটা ইবাদতের রূপ নেয়। আমার রাসূল অনেকগুলোর মধ্যে একটা বলেছেন কি, মানুষকে খানা খাওয়ানো। এখানে দরিদ্র, যার খানা নাই সেও খাবে, যার খানা আছে সেও খাবে, সেগুলোকে তাবাররুক বলা হয়। তার মাধ্যমে আল্লাহর বরকত তার পেটে ঢুকিয়ে দেওয়া হয়। যেভাবে আমরা ইব্রাহিম কান্দুজির ব্যাপার আমরা জানি, খাজা বাবা আজমিরের ক্ষেত্রে স্যার, হ্যাঁ, ওনাকে একজন পাগল পুরুষ এসে কিছু একটা খাওয়াইয়া দিলেন, তখন থেকে ওনার মধ্যে জজবাতে হালটা প্রকাশ পেতে থাকে। আমরা জানি গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি, উনি আবু শাহমা সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন গেলেন, দরবারে গেলেন না, উনি তো আসলে মুরাদ ছিলেন। ওনার আবু সালেহ লাহুরি ওনাকে ডেকে নিয়ামত দিয়েছেন, ডেকে খেলাফত দিয়েছেন, বেলায়েত দিয়েছেন, সবকিছু দিয়েছেন। হ্যাঁ, তো তখন বিশাল খামচা বড় একটা খানার যখন উপস্থাপন করা হলো, স্বাভাবিক একজনের পক্ষে তা খাওয়া সম্ভব নয়, কিন্তু ইশারা করলেন যে তোমাকে এটা পুরোটাই খেতে হবে। উনি পুরোটাই শেষ করলেন, আরো চাইলেন যে আমাকে আরো দেন। উনি তখন বললেন যে আমার বাবুর্চি খানায় আপনার জন্য এটাই বরাদ্দ ছিল, বাকি আপনার প্রয়োজন হলে আপনি পাকাইয়া খাবেন। এটার সুফি তাফসির এরকম হতে পারে এই কথাটার, এই হিকমতপূর্ণ কথাটার, যে বাকিটা আপনি আপনার রসুল থেকে নিয়ে নেবেন, কারণ তাসাউফ তো আল্লাহ রসুল থেকে আসে। হ্যাঁ, তো আরেকটা তাফসির এটাও হতে পারে যে
আবু শাহ মাসালে লাহুরি উনি তো কোনো তরিকাতের প্রবর্তক নয়, বরং কাদিরিয়া তরিকার উনি একজন খলিফা ছিলেন। হ্যাঁ, পাকাইয়া খাওয়ার অর্থ হচ্ছে যে আমি তো আমার খেলাফত আপনাকে কাদিরিয়া তরিকার খেলাফত ট্রান্সফার করলাম, আপনি চাইলে পাকাইয়া আপনার একটা নিজস্ব প্রবর্তিত একটা তরিকায় মেজবান্ডারি করে নেন। এটার ইশারা ওখান থেকে এসেছে। আমাদের মেজবান্ডারি গবেষকরা সেটাই বলেন যে মাইজবান্ডারি তরিকার মূল্যবোধগুলো হচ্ছে প্রকৃত অর্থে ইসলামী মূল্যবোধ। হযরত গৌসুল আজম মেজবান্ডারি কিবলার যে ওনার জীবন দর্শন, ওনার চাল চলন, ওনার হেকমতপূর্ণ কথাবার্তা, কাউকে কোনো নসিহত, এই সমস্ত সব কিছুকে সম্মিলন করে হযরত সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবান্ডারি উনি যে উসুলে সাবা মেজবান্ডারি তরিকার 7টি মূল বিষয় উনি স্টাবলিশ করেছেন। জেনজি যারা আছে তাদের কথা বলছেন, আমি প্রযুক্তি নির্ভর এক্স্যাক্টলি সেটাই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখানে কেবলমাত্র জেনজি নয়, প্রত্যেকটা মানুষের জন্য আপনার এই যে উসুলে সাবা বা এই ধরনের যে কথাগুলো বলছেন খুবই চমৎকার, খুবই মানে একেবারে তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। তবে আমি এটার আরো বিশদ জানবার চেষ্টা করব আমাদের জাফরুল্লাহ স্যারের কাছে জানতে চাইবো যে ধরেন উনি যেটি বলছেন আর কি, আধ্যাত্মিক মানে মাঝভান্ডারি তরিকায় আধ্যাত্মিক চর্চা এবং দৈনন্দিন যে ইবাদত, এটার সাথে সম্পর্কটা কেমন সেটা আমরা জানতে চাইবো। তার আগে আমরা দর্শকদের জন্য শানে গৌসুল আজম পরিবেশন করার জন্য আমাদের একজনকে ডেকে নিচ্ছি, ইব্রাহিম আল কাদেরি। আমরা ইব্রাহিমকে ডেকে নিচ্ছি, উনি আমাদের একটি শানে গৌসুল আজম মাঝভান্ডারি শোনাবেন। কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝে ভান্ডারি, গৌসুল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন। নৈরূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল, নৈরূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল। নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন। কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন। পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে, চমৎকার না কথাটা। আমরা মাসুম আচ্ছা, আমরা মাসুম কামাল আল আজহারি স্যারকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার বিশ্লেষণ করবার জন্য। এবার আমরা একটু স্যারের কাছে চলে যাই, ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্যারের কাছে। বর্তমানে ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির সংকটে গৌসুল আজম মাঝভান্ডারির দর্শন কিভাবে সমাধানের পথ দেখাতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকেও শুভেচ্ছা এবং আমাদের সকল দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ ইয়াবাসু আলা রাসি কুল্লি মিয়াতি সানা মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে প্রতি 100 বছরের মাথায় আল্লাহ একজন সংস্কারক পাঠান, যিনি সমাজে বিশৃঙ্খল সমাজকে সংস্কারের মাধ্যমে ইসলামকে পুনরুজ্জীবিত করেন। ইসলাম তো পুরানা ছিল, কিন্তু সেখানের মধ্যে অনেক ঝামেলা বা অনেক ধরনের ভুল ব্যাখ্যা এসে যায়। সেই ভুল ব্যাখ্যাগুলোকে আবার সমাজের সাথে সাজস্য রেখে একটা সুন্দর সংস্কারের মাধ্যমে ইসলামকে আবার মানুষের কাছে গ্রহণীয় করে তোলে। এটাকে বলা হয় মুজাদ্দিদ। কিন্তু যেখানে 100 বছরের মধ্যে একজন মুজাদ্দিদের প্রয়োজন, সেখানে তো 1000 বছরের পরে বা 500 বছরের পরে বড় একজন মুজাদ্দিদ দরকার। হযরত ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন খতমুল আলত আসবে চায়নার পাশে, যার সংস্কারের মাধ্যমে আবার পৃথিবীতে ইসলাম পুনর্জাগরণ পাবে। মানে এটা আপনি 500 বছর আগে বলে গেছেন। হ্যাঁ, মুহিউদ্দিন ইবনে আরবি বলে গেছেন। তো ওসিয়ুল আজম এই বিষয়টাকে সামনে রেখে
তিনি বলেছেন এখানে খতমুল আওলাদ বলতে হযরত কাবলা এবং আমাদের গৌসুল আজম হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীকে বোঝানো হয়েছে। এই ব্রিটিশ আমলে এখানে খুব হানাহানি হয়েছে, বিভিন্ন ধর্ম বিদ্বেষ হয়েছে, ক্ল্যাশ হয়েছে, মানে একজনের ঘরে একজন যাচ্ছিল না, এক ধর্মের মানুষ আরেক ধর্মে অ্যালাউ করছিল না। তো এখন বাজারে হাটে যেখানে সেখানে ধর্মীয় বিদ্বেষ সংঘাত এগুলো লেগেছিল। সে সময় গৌসুল আজম মাইজভান্ডারী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিজের দরবারকে উন্মুক্ত করে দিয়েছে। এই প্রেক্ষাপটটা আজকে আমরা বুঝতে পারছি যে উনি শত বছর পূর্বে নিজের দরবারকে ধর্ম বর্ণ নির্বিশেষে, সেখানে মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন সবার জন্য নিজের দরবার উন্মুক্ত করে দিয়েছে যে আপনারা আসেন। এবং সকলেই তার রঙ্গরে খেত, তার সান্নিধ্যে যেত, নিজের দুঃখ, সকলের দুঃখ তিনি শুনতেন। এবং মুসলমানের দুঃখ যেভাবে শুনতেন, তিনি একজন হিন্দুর দুঃখ সেভাবে শুনতেন, একজন বৌদ্ধ ধর্মের অনুসারী তার কথাও তিনি শুনতেন। এবং সকলকে তার ধর্ম অনুযায়ী এবং তার বিশ্বাস অনুযায়ী তাকে একটা সুরাহা, শান্তির একটা বাণী শোনাতেন যে তুমি এভাবে চলো, তুমি শান্তি পাবে। দেখা যাচ্ছে সেই মানুষগুলোই যারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করার কারণে সব স্তরের মানুষ ওনার দরবারে যাচ্ছে এবং সমাজের মধ্যে একটা সম্প্রীতি সৃষ্টি হচ্ছে। কারণ একই জায়গায় মুসলমান বসছে, ঠিক একই জায়গায় হিন্দু বসছে, ঠিক একই জায়গায় বৌদ্ধ বসছে। যারা বাজারে কিছুদিন আগে নিজের এলাকায় ধর্মীয় ক্লাসে যুক্ত ছিল, তারা যেহেতু গৌসুল আজম মাইজভান্ডারীর কাছে গিয়ে সবাই একসাথে এক টেবিলে বসে গেছে, তাদের মধ্যে একটা সম্প্রীতি সৃষ্টি হয়ে গেছে। সেই সম্প্রীতিটা আপনি দেখবেন সারা চট্টগ্রামে থেকে শুরু করে পুরা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। যারা হিন্দু ধর্মের যে রমশীল, তিনিও গিয়ে সেখানে আশ্রয় পেয়েছে এবং তিনি কালাম করেছেন, সেটা বাবাজান কাবলা শুনেছেন এবং তাকে কখনো বলেন না যে তুমি এখানে এসো না, তুমি আমার এখানে আমাদের মুসলমান, এখানে মুসলমান এরিয়া না। সবাইকে তিনি একটা স্পেস দিয়েছেন, সবাইকে এখানে যাওয়ার সুযোগ দিয়েছেন। এইভাবে একটা সম্প্রীতির সমাজ তিনি বিনির্মাণ করেছেন। এখন কেউ প্রশ্ন করতে পারে যে মুসলমান হিসেবে আমরা অন্য ধর্মাবলম্বীকে একটা স্পেস দিতে পারি কিনা। আরে ভাই, স্পেস দেওয়ার জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন। উনি তো কোনো মুসলমানদের জন্য রহমত না, উনি কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নির্দিষ্ট কোনো জাতির জন্য তিনি রহমত না, উনি পুরো জগৎবাসীর জন্য রহমত। তো যিনি রহমতুল্লাহ আলামিন, তার কাছে সবাই আশ্রয় পাবে। তো রহমতুল্লাহ আলামিনের যারা প্রতিনিধিত্ব করবেন, যারা গৌসুল আজম হবেন, মুজাদ্দিদ হবেন, তাদের কাছেও তো সবাই যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছেন, যখন মদিনার মক্কা শরীফ আসছেন, তখন কি একজন মুসলমান ছিল না? সবাই মুশরিক ছিল, কিংবা নাস্তিক ছিল, কিংবা অন্য ইহুদি নসরা ছিল। মদিনা শরীফের দিকে, ইয়াসরাবের দিকে ইহুদি নসরা ছিল, মক্কা শরীফে সবাই মুশরিক ছিল। তো সেই জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ডেকে এনেছেন, এদের সাথে বড় হয়েছেন এবং তাদেরকেই ইসলাম শিখিয়েছেন। যে মাইজভান্ডারী তরিকা এই প্রাসঙ্গিক এই কারণেই যে তাদের একটা স্লোগান হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের কাছে আমন্ত্রিত। তার মানে কি, ইসলামের সৌন্দর্যটা দেখার জন্য তোমরা সকলে আসবে। এই আহ্বান গৌসুল আজম মাইজভান্ডারী করে গেছেন, ওনার উত্তরসূরি যারা আছেন এবং সবাই এই ধর্মের আহ্বান করেছেন, এই কথার আহ্বান করেছেন যে আমাদের এখানে কোনো বিধর্মীর প্রতি, অমুসলিমের প্রতি, মুসলমানদের তো জায়গায় এটা, কিন্তু অমুসলিমদের জন্য আমাদের এখানে কোনো বাধা নিষেধ নেই, সকলে আসতে পারবে, সকলে আমাদের সৌন্দর্য দেখবে। আগে মানুষ হও, তারপর তোমার ধর্মের কথা বলো। এই কারণেই এই গৌসুল আজম মাইজভান্ডারী তরিকাটা বর্তমানে বেশি প্রাসঙ্গিক। মাইজভান্ডারী তরিকার যে আধ্যাত্মিক চর্চা, সেটি দৈনন্দিন ইবাদতের সাথে সম্পর্ক কেমন? ইসলাম তো আসলে আধ্যাত্মিক ধর্মই। এটা আধ্যাত্মিক মানে কি, আপনার অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি আল্লাহকে আপনার বিশ্বাস করি, আমরা তো আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বিশ্বাস করিনি। তো এটা তো আল্লাহকে যে বিশ্বাস করা, এটাই তো আধ্যাত্মিক। অর্থাৎ পুরাটাই ইসলামটা আসলে আমরা বাহ্যিকভাবে যে আমলগুলো আছে, যেমন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে, এগুলো বাদে আর যা কিছু আছে সবগুলো আধ্যাত্মিক। আমরা জান্নাত বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিছু দেখিনি, কিন্তু এটার সাথে সম্পৃক্ততা আমাদের অন্তরের সাথে। আর এই অন্তরের সাথে আমরা না দেখা জিনিসগুলোকে ভালোভাবে বিশ্বাস করাকে আমরা আধ্যাত্মিকতা বলি। এবং আমরা আধ্যাত্মিকতা ছাড়া তো ইসলাম তো টিকেই না। কিন্তু আমাদের এই যে ওলি ইকরামরা যে জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন, আপনি দেখবেন মাইজভান্ডারী তরিকায় যারা গেছে, হযরত কাবলা থেকে শুরু করে অদ্যাবধি যারা যাচ্ছেন এবং মনে প্রাণে যারা ভালোবাসেন মাইজভান্ডারকে,
এবং সেই মতাদর্শকে লালন করে, দেখবেন যে এরা পুরোটাই আধ্যাত্মিক। এদের চলনে বলনে, ওদের কথাবার্তায়, ওদের লেনদেনে আপনি দেখবেন পিওর একজন সোনার মানুষ, যাদেরকে আমি দেখেছি মন থেকে যারা মাঝভান্ডারকে ভালোবাসেন। এবং মাঝভান্ডারের এই যে উসুলে সাবার কথা আমাদের ইতিপূর্বে যিনি আলোচক তিনি বলেছেন, আমাদের সৈয়দ মাসুম কামাল আজারি, যে উসুলে সাবার কথা বলেছেন যে একটা 7টা তিনি স্তর দিয়েছেন, এই 7টা স্তর উন্নত হয়ে সে একজন সোনার মানুষে পরিণত হবে মাঝভান্ডার তরিকা। তো সেখানের একটা উসুল যদি কেউ অনুসরণ করে সে একজন সোনার মানুষ হয়ে যায়। তো ওই দর্শনগুলো যারা পালন করবেন, যেমন একটি কথা ছিল সেখানে এরকম যে আমার ছেলেরা সারা বছর রোজা রাখে। তার মানে কি, রোজা শব্দের অর্থ হলো কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখা এবং পানাহার থেকে মুক্ত রাখা, এটাকে আমরা রোজা বলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। উনি বলেন আমার ছেলেরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন, সারা জীবনেতে ওনার কামনা বাসনা থেকে মুক্ত। তারা তো মানুষের কাছে কিছু চায় না, তারা চাইতে সবকিছু আল্লাহর কাছে। আমার কাছে এসে, আমার দরবারে এসে, আমার সান্নিধ্য পেয়ে তারা আল্লাহকে ছাড়া বাকি সবকিছু ভুলে যায়। এই হল আধ্যাত্মিক। আমরা ইবাদত কাকে বলি? আমরা তো মনে করি যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বছরে একবার রোজা রাখলাম 30 দিন, আর জীবনে একবার হজ করলাম, আমার সবকিছু হয়ে গেছে। না, আসলে প্রকৃতি ইমানদার যারা, রাসূলুল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন? আমাদের একজন ইমানদারের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুম যাওয়া পর্যন্ত, অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মিনাল মাহাদ ইলাল লাহাদ, সে পরিপূর্ণ তার ইবাদতের জীবন যাবে। সে না কখনো খারাপ চিন্তা করবে, সে কখনো না অন্যায় কাজ করবে। যেমন কোরআন মজিদ আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিজুন। আল্লাহ তাআলা কোরআন মজিদ বলছেন, ইমানদারদের মধ্যে সফল ইমানদার কারা? যারা ইবাদতের মধ্যে খুশু হুদু রাখে, সবসময় বিনয় নম্র থাকে, সবসময় বিনয় নম্র থাকে। তো আমি এই কথা বলতে চাই যে আমাদের একজন ইমানদারের আগাগোড়া জীবন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে ওটা থেকে আবার ঘুম যাওয়া পর্যন্ত ইবাদতে কাটাতে হবে। আপনি যদি একজন রোহানি মানুষ হন, আপনার নফসে আম্মারা যদি বিলুপ্ত হয়ে যায়, মারা যায়, আপনি যখন নফসে মুতমাইন্নার মালিক হবেন, নফসে লওয়ামা, নফসে মুলহামা, নফসে মুতমাইন্নার মালিক হবেন, তখন কিন্তু আপনার পুরো জিন্দেগিটা ইবাদতের মধ্যে চলে আসবে। আপনি মানুষের সাথে কথা বললে বিনয়ের সাথে কথা বলবেন, সেইটাও ইবাদত। মানুষকে দেখলে শ্রদ্ধা করবেন, সেটাও ইবাদত। কারোর সাথে কটু বাক্য করবেন না, সেটাও ইবাদত। মানুষের হক নষ্ট করবেন না, এটাও ইবাদত। অর্থাৎ পুরো জীবনটা আমার ইবাদতের মধ্যে কাটবে। তো আধ্যাত্মিকতা এমন একটা জিনিস, আপনি একজন মানুষ যারা গোসল আজম হযরত কেবলা যারা খলিফা আছেন, এদের শুধু গোসল আজম কেন, গোসল আজমের খোলাফায়ে কেরাম যারা আছেন তাদের জীবন আচারও দেখলে আমরা দেখবো সকলে ছিলেন একজন সোনার মানুষ। কিন্তু ওইখানে যাওয়ার আগে তারা এই চরিত্র তাদের ছিল না। যখন তিনি গোসল আজম মাঝভান্ডারের সোহবত পেয়েছেন, যখন তিনি সেই দরবারে যাওয়া শুরু করেছেন, তখন তিনি সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন। তার দুনিয়ার লোভ লালসা কেটে গেছে, দুনিয়ার মোহ কেটে গেছে, মানুষকে ভালোবাসতে শিখেছে, সকল মানুষকে এক চোখে দেখার চিন্তা করতেছে, আল্লাহর সৃষ্টি জগৎকে ভালোবাসতে চেষ্টা করছে। এইগুলো সব কিন্তু ইবাদত। আমরা যে অনেকেই মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া ইবাদত, না রে ভাই, মানুষের সাথে ভালো ব্যবহার করা ইবাদত, মানুষকে শ্রদ্ধা করা ইবাদত, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদাহরণ দিই। একটা বুখারী শরীফ হাদিস, একটা লাশ যাচ্ছে, তো লাশ যাচ্ছে, ইহুদির লাশ যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির লাশের জন্য দাঁড়িয়ে গেলেন? ওরা সবাই ইহুদি না, আপনি চিনেন না? যে চিনি তো। উনি তো মানুষ না? আমি মানুষের জন্য দাঁড়িয়েছি, আমি ইহুদির জন্য দাঁড়িয়ে নাই। যে একজন মানুষ ইহুদি মারা গেছে, তার সম্মানার্থে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছে। এই যে মানুষকে সম্মান করা, এজ এ একজন হিউম্যান বিইং, যে মানুষকে সম্মান করার যে শিক্ষা আমাদের রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, এই চর্চাটা কিন্তু মাঝভান্ডার তরিকায় আমরা দেখতে পাই। এবং তারা শুধু মুখে বলেন না, এটা চর্চা করেন। সকলকে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান করব যে মাঝভান্ডারের যেমন আধ্যাত্মিকতা আছে, তাদের পুরো জীবনটা ইবাদতে কাটানোর একটা ব্যবস্থা তারা সৃষ্টি করেছেন। আমরা আশা করব আমাদের সকলেই এই তরিকার সুফল আমাদের সমাজ ভোগ করবে, আমাদের রাষ্ট্র ভোগ করবে, আমাদের দেশটা একটা শান্তির দেশ হবে, আমাদের পৃথিবীটা একটা বসবাসযোগ্য পৃথিবী হবে, এই প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্যার। আসলে আপনি
চেষ্টা করেছেন চমৎকারভাবে। আমাদের আসলে সীমিত সময়, সেজন্য হয়তো বিশদ পরিসরে আপনাদের থেকে শোনার সেই সৌভাগ্য বা সুযোগ আমাদের নেই। সে সাথে আমাদের সৈয়দ মোহাম্মদ মাসুম কামাল আল আজহারি স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের দিয়েছেন। সেই সাথে হচ্ছে আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের কাছেও আমরা অনেক কৃতজ্ঞ, এবং আপনাদের কাছে একটি দাওয়াত, হুজুররাও দাওয়াত দিয়েছেন আপনাদেরকে। আগামী যে মহান 10 মাঘ অনুষ্ঠান ওরসে পাক 24 জানুয়ারি অনুষ্ঠিত হবে, সেখানে আপনাদের ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।